সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই রাজ্যে কারোর নিরাপত্তা নেই। আমরা প্রথম থেকে বলে আসছিলাম 2018 সাল থেকে এই রাজ্যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা রয়েছে শুধু শাসক দলের মন্ত্রী, বিধায়ক এবং মণ্ডলের নেতাদের, এবং যারা লুটপাটের সাম্রাজ্য কায়েম করেছে এবং বিভিন্ন নেশা সামগ্রীর সাথে যারা পাচার কার্যের সাথে যারা যুক্ত, একমাত্র তাদের নিরাপত্তা ছাড়া এই রাজ্যে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, নারী কারোর নিরাপত্তা নেই। ডিজাস্টার ম্যানেজমেন্টে কোটি কোটি টাকা প্রতি বছর বরাদ্দ থাকে। কোথায় ডিজাস্টার ম্যানেজমেন্ট? কোথায় অগ্নি নির্বাপক দপ্তর? 18 সালের আগে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যদি এখানে ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে এখানে অর্থের কোনো অভাব হবে না, বন্যা বইবে টাকার। সেই টাকা কোথায় গেল? কেন অগ্নি নির্বাপক দপ্তর একজন শ্রমিককে বাঁচাতে পারল না? কেন ঘটনার 72 ঘন্টা পরেও রাজ্য মন্ত্রিসভার কিন্তু প্রশাসনের কোনো আধিকারিক ওই 10দার বড়হলদিতে মৃত পরিবহন শ্রমিক মিহিরলাল দেবনাথের বাড়ি যাওয়ার প্রয়োজন মনে করল না? কোথায় কোথায় এই সরকার? এই সরকারের ব্যর্থতার জন্য, শ্রমিকদের নিরাপত্তার জন্য, সাধারণ মানুষ, নাগরিকদের দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের নাগরিক নিরাপত্তার জন্য যেমন আমরা দাবি করছি, পাশাপাশি এই সরকারের ব্যর্থতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি করছি মিহিরলাল দেবনাথ, তার উপরেই নির্ভরশীল ছিল গোটা পরিবারটা। আজকে তার এই অকাল প্রয়াণে গোটা পরিবারটা অনাহারের অন্ধকারে ডুবে যাবে। সেই পরিবারকে একটি চাকুরি প্রদান করতে হবে অতি দ্রুততার সাথে, কোনো তালবাহানা না। আমরা তো দেখেছি কুমারঘাটে এই রথযাত্রার সময়, ফিরা রথের সময় যারা অকালে সরকারের ব্যর্থতার জন্য সেদিন যাদের প্রাণ বলি হয়েছিল, এখনো কোনো বিচার পায়নি তারা, এখনো তদন্ত রিপোর্ট আমরা জানি না। এভাবে রাজ্যের সর্বত্র যেখানে যেখানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, রাজনৈতিক দলের অফিসগুলো ভাঙচুর হচ্ছে, লুটতরাজ হচ্ছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা খুন হচ্ছে, একটি ক্ষেত্রেও আমরা দেখি নাই অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই সরকার গ্রহণ করতে। উপরন্তু আমরা দেখেছি বাদলশীল গত ৩০ পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরের দিনই খুন হয়ে গেলেন বিজেপি দুর্বৃত্তদের হাতে। তার স্ত্রী, বিধবা স্ত্রী, তার কিশোরী কন্যা সংবাদ মাধ্যমের সামনে এসে বলছে ওই অপরাধীরা, বিবাদীরা জেলখানা থেকে আপাতত মুক্তি পেয়ে বাইরে এসে তাদেরকে হুমকি দিচ্ছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অরাজকতার বিরুদ্ধে, অপদার্থতার বিরুদ্ধে আগামী দিনে জনজীবনের নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য মিহিরলাল দেবনাথের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকুরির দাবি সহ মিহিরলাল দেবনাথের প্রতি আমরা শোক শ্রদ্ধা জানাতে আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি।